একটা ফিট বডি কে না চায়। যদি কারোর ওজন কম হয় সে চায় তার ওজন বাড়াতে, আর যদি কারোর ওজন বেশি হয় তবে সে নিশ্চয়ই চায় তার শরীর থেকে চর্বি তাড়াতাড়ি যেন কম হয়ে যায়। মানে সবাই অনেক ফিট থাকতে চায় এবং তারা এটাও চায় যেন তাদের বডি অনেক অ্যাট্রাকটিভ দেখতে লাগে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক এক্সারসাইজ বলবো যে এক্সারসাইজ করার ফলে আপনার পুরো ওভারঅল বডি ডেভেলপ হবে। কিভাবে ডেভেলপ হবে সেই সব বিষয়গুলো এই ভিডিওতে বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। তো যে এক্সারসাইজের কথা বলছি সেটাকে বলে স্কোয়াট, বা যাকে দেশি ভাষায় ডন বৈঠক বলা হয়। এটা এমন একটা এক্সারসাইজ যেটা আমাদের বডি বেস, আমাদের বডির যে স্ট্রাকচার রয়েছে সেটা খুব সুন্দরভাবে বাড়িয়ে থাকে। আপনারা অনেকে গ্রামেগঞ্জে পালোয়ান দেখেছেন, এনারা ডন বৈঠক করে থাকে, এই জন্য তাদের বডির বেস অনেক ভালো হয়। একটা কথা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, যতক্ষণ না আপনার বডির বেস স্ট্রং না হবে ততক্ষণ আপনি যতই খাবার খান না কেন, যতই প্রোটিন পাউডার নিয়ে নেন না কেন, বা যতই এক্সারসাইজ করে নিন না কেন, আপনার বডি তৈরি হবে না। কারণ যখন আমাদের বেস স্ট্রং হয় তখন আমাদের বডিতে প্রোটিন সিনথেসিস অনেক ভালোভাবে হতে থাকে, আমাদের বডিতে টেস্টোস্টেরনের মাত্রা বাড়তে থাকে, আমাদের শরীরে গ্রোথ হরমোনস বেশি রিলিজ হতে থাকে। আর যখন এই জিনিসগুলো হবেই না তখন আপনার বডি তৈরি কি করে হবে? একটা কথাকে বুঝুন, যদি আপনার বডিতে প্রোটিন সিনথেসিস না হয় তবে আপনি যে খাবার খাচ্ছেন তার থেকে আপনার বডি প্রোটিনকে অ্যাবজর্ব করতে পারছে না। তারপর আপনি যতই প্রোটিন নিতে থাকুন তবুও সেটা কিন্তু আপনার শরীরে ভালো এফেক্ট ফেলবে না। তাই এই কথাটাকে অবশ্যই মাথায় রাখুন, প্রোটিন সিনথেসিস বাড়াতে হবে, নিজের বডিতে টেস্টোস্টেরনের লেভেল ইনক্রিজ করতে হবে, তবেই আপনি আপনার শরীরে পার্থক্য দেখতে পারবেন। তো এর জন্য পার্টিকুলার এক্সারসাইজ যার নাম হলো স্কোয়াট। এখন এই স্কোয়াট কিভাবে করতে হবে সেটাও ভালো করে জেনে নিন। যখন আমরা স্কোয়াট করে থাকি তখন আমাদের পাকে অল্প মাত্রা দূরত্বে রাখতে হয় এবং ঠিক এভাবে নামতে হয় এবং বসতে হয়, আর হাত আমরা সামনে রেখেও করতে পারি, আর যদি চাই তবে হাতে কোনো ওয়েট নিয়েও করতে পারি। কিন্তু যখন আপনি এটা প্রথম অবস্থায় করছেন তখন হাতে ওয়েট নেবার প্রয়োজন নেই। প্রথমে এরম নর্মালভাবে শুরু করুন, আর পরে ধীরে ধীরে যখন আপনি সঠিকভাবে এটাকে করতে থাকবেন তখন ওয়েট নিতে পারেন। কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজের সঠিক ফর্ম হওয়া খুব জরুরি। যখন আপনি সঠিক ফর্মে করবেন তখন আপনি হাতে ওজন নিয়ে এই এক্সারসাইজকে করুন। ঘরে থাকা যে কোনো ওয়েট নিয়ে এটা করা যেতে পারে, এমনটা নয় যে ডাম্বেল বা বারবেলই লাগবে, যে কোনো ওয়েট নিয়ে করা যেতে পারে। আপনি হয়তো দেখেছেন বড় বড় বডি বিল্ডারদের যারা স্টেরয়েড অ্যানাবলিক নিয়ে থাকে। তো এটা করে কি, এটা তাদের শরীরের প্রোটিন সিনথেসিসকে বাড়িয়ে দেয়, তাদের বডি গ্রোথ হরমোনসকেও বাড়িয়ে দেয়, আর এই কারণে তাদের বডি ওরম চওড়া আর হুষ্টপুষ্ট দেখতে লাগে। কিন্তু আমরা কোনো বডি শোতে যাব না বা কোনো কম্পিটিশানও কমপ্লিট করব না, তাই ওসব জিনিস আমাদের প্রয়োজন নেই, বরং আমরা ন্যাচারালি আমাদের শরীরে ওগুলোকে বাড়াতে পারি। আপনি শুধু স্কোয়াট করুন, একটু হেভি ওয়েট নিয়ে করুন, আর প্রত্যেক দিন করুন, আর আপনি দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার বডি স্ট্রাকচারে অনেক পরিবর্তন এসেছে। আপনি যেটা খাবেন সেটা আপনার শরীরেও লাগবে, আর যদি আপনার ওজন কম থাকে তো সেটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু যাদের শরীরে ফ্যাট বেশি সেটাও কিন্তু কমতে থাকবে, মানে চর্বি ঝরতে থাকবে। এর মানে এটা নয় যে বেশি রোগা ছিল সে বেশি রোগা হয়ে যাবে, এমনটা কিন্তু নয়, বরং আপনার একটা সুদর্শন ও সুঠাম চেহারা গড়তে এটা সাহায্য করবে। এই স্কোয়াটের অনেক ফর্ম হয়, তো সব আপনি স্ক্রিনে দেখতে পাবেন, আর সাথে আমি ইনফরমেশন দিতে থাকছি। আর এই এক্সারসাইজ করার সময় এটা মাথায় রাখবেন আপনার পিঠ যেন একদম সোজা থাকে, আর এই এক্সারসাইজ করার সঠিক সময় ঠিক এইভাবে পারফর্ম করতে হয়। যদি আপনি প্রত্যেক দিন 30 বার এটি করেন তবে এটা আপনার জন্য এতটা বেনিফিশিয়াল হবে যে আপনি ভাবতেও পারবেন না। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ স্ক্রিনে অনেক ধরনের স্কোয়াট দেখতে পেয়েছেন, যেটাই ওজন তুলে করা বা ওজন নিয়ে করা, আবার খালি হাতে করা। তো এইভাবে আলাদা আলাদা ফর্মে যদি আপনি এই এক্সারসাইজ করেন তবে আপনার লেগস, আপনার হিপস, আপনার ব্যাক, এই প্রত্যেকটা মাসল টিস্যুকে এটা হিট করবে। আর যখন আপনি খাবার খাবেন তখন তাতে থাকা প্রোটিন আপনার শরীরে গিয়ে লাগবে এবং আপনার শরীরে প্রোটিন সিনথেসিস
আরও ভালো হয়ে যাবে। এখন আপনি আমাকে এটা কমেন্ট করে বলুন যে আপনারা কে কে প্রত্যেক দিন বা সপ্তাহে 4-5 দিন এক্সারসাইজ করেন এবং আপনি কি ধরনের এক্সারসাইজ করতে ভালোবাসেন। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।